तप गाओ कि मैं राधे राधे गाऊं राधे 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 गाऊं सामा सामा गाऊं तेरा मन दिए बोले तेरा मन दिए उनका गाओ कोई पता राधे राधे गाओ राधे सामा सामा गाऊं राधे राधे रसना माने की जिहुबा सारा दिन তুমি অন্য কথা বলতে পারো কিন্তু সারা দিনে একবারই রসনা জিহুবা দিয়ে রাধা নামে করো মনে রসনা হাত তুলতে হবে আস্তে আস্তে হাত তুলো সবাই তুলো কেউ বাকি থেকো না বাবা বৃন্দাবনে সবাই যাবে যারা দাঁড়িয়ে আছো দাদা ভাই হাত তুলো তো তুলো তুলো হ্যাঁ তুলো আমার রসনা राधे राधे रसना राधे राधे रसना राधे राधे रसना राधे राधे रसना राधे
মাস্টার মশাই, আচ্ছা একটু দেখবেন আমার দলের প্রত্যেকটা মানুষ সঠিক বাজাচ্ছে কিনা, কি দেখতে হবে না? শুধু আমি একা গাইলে হবে, সবাই আমার জন্য আছে সাঙ্গপাঙ্গ, সবাই সঠিক আছে কিনা বিচারটা করবে। দেখুন মাস্টার মশাই বলছেন 1 2 3 4, যদি হয় সবাই হাত তুলুন। হচ্ছে 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 হ্যাঁ, শুধু মাস্টার বললে হবে না, ভাই ভাই যাও 1 2 3 4, হচ্ছে খোলটা হচ্ছে, বাজাও 1 2 3 4, হচ্ছে। আচ্ছা দুটো ফুল হলো, দুনিয়া হলো। এ ভাই করতাল বাজাও 1 2 3 4, হচ্ছে। আচ্ছা আমার দাদা একজন বাকি আছে, আমার দাদা যিনি দোকান করছেন, বলো 1 2 3 4, ব্যাপারটা বুঝলে? সবাই সঠিক বলেছি, দাদা আবার উপর থেকে নামিয়ে দিল। আমি কত কষ্ট করে পড়লাম 1 2 3 4, দাদা কি বললো 4 3 2। আচ্ছা আমরা সবাই তো বললাম, কেউ বাকি আছি? আচ্ছা আপনারা একটু বলেন, হয়তো কোনো বিনোদনী এই কথাটা বলে না কেন বলুন তো? এই কথাটা নিজের বানানো, এটা আমার কথা। কেন বলছি? মানুষের ভজন হচ্ছে মেন, ভজন সাধন নিজের মধ্যে সবকিছু। আমি যদি জায়গায় বসে বৃন্দাবন ভ্রমণ করতে পারি, কোথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন, জায়গায় বসে যদি ভ্রমণ করতে পারি, তবে জায়গায় বসে 4 যুগ এক জায়গায় করতে পারি। এটা কি যুগ? কলিযুগ। সত্য ত্রেতা দাপর কলি। এই যে আমি বললাম 1 2 3 4, সত্য ত্রেতা দাপর কলি। আর 4 3 2 1 এর অর্থ হলো একবার উঠতে হবে, একবার নামতে হবে। কি 1 থেকে 4 পর্যন্ত পড়ে ওঠো, আর 4 থেকে নেমে আসো, 1 এ এসে দাঁড়াও। যার 1 আছে তার সব আছে, শুধু শূন্য থাকলেই হবে না। 1 যার আশেপাশে যতগুলো শূন্য পারেন বসিয়ে নেবেন, দেখবেন আপনার অনেক অর্থ বেড়ে গেছে। আর আপনার যদি বসে 1ই না থাকে, তাহলে আপনার 1000 শূন্য বসালেও কোনো লাভ হবে না। আপনার 1 এর প্রয়োজন আছে। 1 থেকে 4 এ উঠতে হবে, 4 থেকে 1 এ নামতে হবে। এটা হচ্ছে গুরু ঘরের কথা। প্রত্যেকদিন যেতে হবে আর প্রত্যেকদিন আসতে হবে। তাহলে সবাই মিলে জায়গায় বসে 4 যুগের 4 ভগবান এক জায়গায় করার জন্য ভক্তির সাধনা ঊর্ধ্বগামী হবে, ভগবানের করুণা ধরায় নামবে, ভক্ত ভগবানের মিলন ঘটবে সাধুগুরু বৈষ্ণবের। তাই সবাই মিলে বলো 1 2 3 4, বলতে আপনাদের হবে। এত সুন্দর গ্রাম আর এত সুন্দর ভক্ত না হলে বাবা হবে। আমি একা একা গাইবো না, ভক্তদের নিয়ে গাইবো। আপনাদের গলা আছে, ভালোবাসা আছে, আছে না? ভালোবাসা সবাই বলে। আপনাদের এই কথাটা কতদূর ছড়াবে বলুন তো? একটা চ্যানেল চলছে, ইউটিউব চ্যানেল, এখানে আপনাদের সবার হাত উঠবে। হাত তুলুন, সবাই তুলুন, বলুন 1 2 3 4, 1 2 3 4, বাহ বাবা হেবি সুন্দর হচ্ছে। এবার হবে হাত তুলুন, সবাই হাত তুলুন। 4 3 2 1, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, রাধে রাধে সবাই বলবে, বলবেন না? বলুন বলুন রাধে রাধে। আর একটু জোরে, বলো রাধে রাধে। বাহ বাবা, এই তো, এটাই তো চেয়েছি। আর একটু জোরে,
পাশের বাড়ি যদি বর আসে, বর দেখতে কখনো গিয়েছেন? পাশের বাড়ি বর এসেছে, নতুন বর। এখন ওই বরের যে শাশুড়ি, সে বারবার বলছে, দিদি আমার জামাই এসেছে, দেখে যান মিষ্টিটা খেয়ে। তা বারবার ডাকছে। এখন ওই দিদি শুনেও শুনছে না, হিংসে, তোর জামাই এত সুন্দর, আমার জামাই তো ভালো হবে না, বাচ্চাটা ভালো দিয়ে এখন বলছে, এই দিদি মিষ্টি খেয়ে যাও। তা দিদি আর কানে শোনে না, ডাকছে, তাই দিদি, আয় 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 দিদি। একই ডাক। বাবা একটা ডাক হাজার রকম হয় না? এই দিদি, এই দিদি। চিৎকারটা কখন হয়? যখন কানে না শোনে, কাওলা না। এইভাবে যদি চিৎকার ভক্তরা ভগবানের জন্য করে, না এসে কতক্ষণ পারবে? এবার সবাই হাত তোলো, হাত তোলো, বলো রাধে রাধে, রাধে রাধে, প্রত্যেকদিন বাড়ি গিয়ে করো। হ্যাঁ মা, ওর স্বামী পাশের বাড়ি কীর্তন হয়, পাশের গ্রামে হয়, আমার বাড়ি কেন হয় না? আমার বাড়িতে কীর্তন দেবে, এইটা বলে ঝগড়া। সোনার গহনা করে দাও, বেনারসি শাড়ি কিনে দাও, তা না বলে ঠাকুরের সিংহাসন কিনে দাও, ঠাকুরের বাসন কিনে দাও, ঠাকুর কিনে দাও, এইগুলো বলে ঝগড়া করে। তাহলে সারা জীবন ভগবান তোমার ঘরে বাঁধা। মধুময় শ্রীধাম বৃন্দাবন, আলোচ্য বিষয় পূর্বরাগ। আগে আমাদের জানতে হবে পূর্বরাগ কাহাকে বলে। মহাজন বললেন, রতিজ্ঞান সঙ্গমাত পূর্বং দর্শন শোভনাদি যা তয়ার মিলুদান পূর্বরাগ সহজ। অর্থাৎ রতি মিলনের পূর্বে যে নায়ক এবং নায়িকা উভয়ে কাছাকাছি আসবার যে বাসনা, উভয়ের যে কাছাকাছি আসার যে বাসনা, সেই বাসনাটাকেই বলা হয় পূর্বরাগ। কাছে আসতে চাইছে কিন্তু আসতে পারছে না, কাছে যেতে চাইছে কিন্তু যেতে পারছে না। এই যে আকাঙ্ক্ষা, এই যে কাছে পাওয়ার বাসনা, ইহাকেই পূর্বরাগ বলিয়া থাকেন মহাজন। আরেকটু ভারী বলি, যেমন বাড়ি
মন্দির হয়েছে। যদি এই মন্দিরের মধ্যে ভগবান না থাকে মন্দিরের শোভা হবে? মন্দির আছে ভগবান নাই, তদ্রূপ ভগবান আছে মন্দির না, এর কখনো শোভা হবে না। হবে? মন্দির দেবতাকে চায়, দেবতা মন্দিরকে চায়, ভক্ত ভগবানকে চায়, আবার ভগবান ভক্তকে কাছে পেতে চায়। আত্মা পরমাত্মাকে চায়, পরমাত্মা আত্মাকে চায়। এর নামই হলো পূর্বরাগ। এই পূর্বরাগ দশা যদি কোনো ভক্তের মধ্যে সঞ্চারিত না হয় তার দ্বারা কখনো ভগবত চরণ আশ্রয় সম্ভব নয়। মহাজন বলছেন মাগো ভগবান দেখলে হবে না, ভগবানকে ভজনা করতে হবে, সাধনা করতে হবে, কাছে টানতে হবে এবং চাওয়া থাকবে কিন্তু পাওয়া হবে না। তাই গৌর হরি হরি যেমন যে পরিপূর্ণ ভক্ত হয়, যে ভক্ত হয় সে ভক্ত সাধনায় বসে বাবা, সাধনা। ভক্তকে কঠোর তপস্যা সাধনা করতে হয়। কিভাবে? ঊর্ধ্বপদে হেঁটে উঠবে, ঊর্ধ্বপদে পা দুটো উপরে মাথাটা নিচে, কঠোর তপস্যা করতে করতে ভক্তের সাধনা ছুটে যায়। ভক্তের সাধনা ছুটে যায়, তদ্রূপ ভগবানের করুণা ধরায় নেমে আসে। এই সাধনা করুণা নিশ্চিত হয়ে ভক্ত ভগবানের মিলন ঘটে বৈষ্ণবের বাজারে। তাহলে সাধনার করুণা মিশ্রিত যখন হয় তখন পরিপূর্ণ আত্মা পরমাত্মার সহিত মিলন হয়। তাহলে যে ভক্ত হয় সেই ভক্তের কখনো চাওয়া থাকে না, পাওয়া থাকে। ভক্ত হতে গেলে আপনার মধ্যে চাওয়া পাওয়া থাকলে হবে। যদি বলেন কেমন? ভক্ত সারা জীবন ভগবানকে বলে ভগবান আমি তোমায় কখনো চাইনি বা চাইবো না, কারণ আমি তো মনুষ্যকুলে জন্ম নিয়েছি। এই মনুষ্যকুলে জন্ম নিয়ে যদি কখনো কোনো কিছু তোমার কাছে চাই তুমি যেন কখনো আমায় সেই দান করো না। তুমি আমার থেকে অনেকটা দূরে থেকো, আমি যেন তোমায় কখনো না পাই। তবে হ্যাঁ, তুমি আমাকে এমন একটা বস্তু দিও যে বস্তু আরাধনা সাধনা করলে সারা জীবন আনন্দে বহু ভাষায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তোমায় ডাকবে। ভক্ত কখনো ভগবানকে চায় না। ভগবান অনেক দূরে থাকো কিন্তু তোমার সাধন ভজন আমায় দাও, আমি যেন সারাটা জীবন তোমার সাধন ভজন করতে পারি। তুমি অনেক দূরে থেকো, তোমাকে পেলে তো আমার পাওয়া হয়ে গেল, তাহলে আমার দ্বারা আর সাধন ভজন হবে না। তাই তুমি অনেক দূরে থেকো, তোমার শুধু সাধন ভজনটুকু আমায় দিও। নিতাই গৌর হরি হরি। তাই ভগবান প্রভাত কালে শরণামনের সেবা করে গোষ্ঠে গেলেন গোষ্ঠক্ষেত্র ভূমি খেলা করতে। আজ মহাজন বললেন ভগবানে খেলতে গেলেন, আজ খেল তো নন্দদোলা দোলা, আজ খেল তো নন্দদোলা দোলা, খেল তো নন্দদোলা
সঙ্গে সখাগণ খেলিছে বিনোদন খেলা সঙ্গে সখাগণ খেলিছে বিনোদন খেলা সঙ্গে সখাগণ খেলিছে বিনোদন খেলা সঙ্গে সখাগণ হইল তো নন্দদুলাল দুলাল এলো তো নন্দদুলাল ও দুলাল এলো নন্দদুলাল ও দুলাল এলো এলো তো নন্দদুলাল। বিনোদে খেলা খেলতে খেলতে হঠাৎ করে সখাগণের সঙ্গ ত্যাগী করে গোবিন্দ আমার একাকিত্ব ভাবে এক জায়গায় বসে সমস্ত সখাবিন্দুর সঙ্গ ত্যাগ করে ত্যাগে করেই একটি স্থানে একাকিত্ব ভাব ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন। পদকর্তা বলছে আহা আজ কৃষ্ণের এমন কেন ভাব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে কি যেন কি ভাব। হরি অনুক্ষণ হে ও ও হে রায়ে তো হে আরে ওরে তো হে মরম সখাবে আহামরি আহামরি রে সখরি পাখি হলো চিতুরে ও কিয়া হারে ও কিয়া হারে হরি অনু খানো হেরো দূরে রে ও ও ও
Happy
হয়েছে কিসে লাগি সখা কি হয়েছে কিসে লাগি সখা কি হয়েছে কিসে লাগি কি হয়েছে কিসে লাগি সখা কি हरि अनुखनो हे राये भगवान अनुखनो
আলাপন করে কর কানাই করে কারি রে কানাই করে করে দে কানাই করে একবার করি করি রে করে করে তোর সাথে রবু মুরলি খানা কানাই করি একবার করে করি না কানার সাথে মুরলি খানি মুরলি খানি একবার আরে দুলে বাজাও না সাধের মুরলি খানি আরে দুলে বাজাও না সাধের মুরলি খানি একবার করে রে আলাপন নিতাই গৌর হরি বল হরি বল হরি হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ একাকিত্ব ভাবে একটি স্থানে বসে কি যেন কি মনে করে ভাবছে, কিন্তু কথাটা কারো কাছে প্রকাশ করতে পারছেন না। দেখবেন বাবা, যে মানুষটা সবসময় খুব কথা বলে, ও মা সন্ধ্যাবেলা ঘুমাচ্ছ কেন? যে মানুষটা সবসময় কথা বলে এবং হাসি ঠাট্টা করে, সেই মানুষটা যদি হঠাৎ করে কথাটা বন্ধ করে চুপ করে বসে থাকে, কারো ভালো লাগে বাবা? যিনি আমাদের ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ স্বরূপময় বিগ্রহ, ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে হাসায়, এই জগৎকে কাঁদায়, এই জগতের মানুষের যত অভাবে সবে কিছু পূর্ণ করে আমার শ্রীমান কৃষ্ণ ভগবান। নিতাই গৌর হরি বল। তাহলে সেই ভগবান কেন চুপ করে বসে আছে? সখারা বারংবার জিজ্ঞাসা করছে, এই কানা, তোর এমন কি হয়েছে যে তুই কারোর সঙ্গে কথা বলছিস না? তুই ঘন ঘন নিঃশ্বাস খাচ্ছিস, মা, দীর্ঘ নিঃশ্বাস। দেখবেন মানুষের মধ্যে যখন
নিক্ষেপ করে, অর্থাৎ মাটির মধ্যে বাঁশিটা ফেলে দিয়েছে। এখনো বড় শাখা সুদল এসে বলছে, এই কানা তোর ভাব তো আমরা কিছুই বুঝতে পারছি না। তুই কখনো হাসছিস, কখনো কাঁদছিস, আর কখনো চুপ করে বসে আছিস, কারোর সঙ্গে কথা বলছিস না। এমনকি তোর সাধের মুরলী, যে মুরলী যখন ধ্বনি করতে বৃন্দাবনের ব্রজবাসীরা সকল হয়ে ছুটে আসে, যে মুরলীর ধ্বনি না শোনা পর্যন্ত গাভী বৎস তারা গোষ্ঠে গোচারণে যেত, যে মুরলীর ধ্বনি শ্রবণ না করা পর্যন্ত সখারা গোষ্ঠে গোচারণে আগমন হতেন না, যে মুরলীর স্বর শুনে ধেনুর পান সবাই আনন্দে তৃণ আহার করত, যে মুরলী হচ্ছে তোর সর্বস্ব ধন, যে মুরলী ছাড়া তুই এক পদ কোথাও বাড়াতে পারিস না, সেই সাধের মুরলী খানা কেন ভূতলে নিক্ষেপ করেছিস? এই কানাই বল, তোর বিষণ্ণ বদন দর্শন করে আমাদের মনোচিত্র যে হরণ হয়ে যাচ্ছে কানাই, তোর ওই দুঃখ, ওই বলির বদন দর্শন করে আমাদের চিত্তে যেন মনে হয় আগুন দাউ দাউ করে জ্বলছে। তাই গৌর হরি হরি। ও কানাই, একটিবার খুলে বল, তোর কি হয়েছে একটিবার আমাদের কাছে প্রকাশ করে বল। আচ্ছা বাবা, ভগবান শ্রীকৃষ্ণ চুপ করে আছে, সেখানে দ্বাদশটি রাখাল আছে, তাদের মধ্যে কোন সখা জিজ্ঞাসা করলো না, শুধু মরম সখা সুবলি কেন জিজ্ঞাসা করলো। একবার বিচার বিচক্ষণ করবে, একটা ছেলের 10টা বন্ধু হতেই পারে, মানে না? একটা ছেলের যদি 10টা বন্ধু হয়, তার মধ্যে মনের মতো বন্ধু একটা হয়, তাই না? একটাই কিন্তু বন্ধু হয় যার সঙ্গে সবকিছু আমার মনের কথা ভাগ করা যায়, শেয়ার করা যায়। এবং নারীদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে যদি 10টা বান্ধবী হয়, তার মধ্যে একটা হচ্ছে অন্তরঙ্গ মনের মতো বান্ধবী, যার কাছে মনের কথা সব ভেঙে বলা যায়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের এতগুলো সখা থাকতে শুধু সুবলকে তিনি কেন মরম সখা হিসাবে সবার কাছে প্রচার করলেন? সুবলই কেন মরমের সখা হলো, আর কেউ হতে পারবে না? কারণ সুবল সখা হচ্ছে, আমরা একটা ত্রেতা যুগে যাই, ত্রেতা যুগে সুবলের পরিচয় ছিল তরুণী সেন। তরুণী সেন হচ্ছে বিভীষণের পুত্র। রাম রাবণের যখন যুদ্ধ হয়, রাম রাবণের যুদ্ধ যখন শেষ পরিণতি ঘটবে, তার কিছুক্ষণ আগে রাবণ বসে বসে কাঁদছে আর মনে মনে ভাবছে, আর যুদ্ধ করার মতো কেউ নাই আমার পক্ষে, এক এক করে সবই নিধন হয়ে যাচ্ছে। তাই বিষণ্ণ বদনে করে যখন রাবণ বসে আছে, তরুণী সেন ছুটতে ছুটতে এসেছে। তাতশ্রী, জেঠু, ও জেঠুমণি, তুমি এমন বিষণ্ণ বদন করে কেন বসে আছো গো?
রাবণ বলছে আর বলিস না বাবা, তুই তো খুব ছোট, বুঝবি না। তুমি বলো জেঠুমনি, আমি শুনতে চাইছি তোমার কি হয়েছে। রাবণ বলছে দেখ তরুণী, এই যে রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, এই যে যুদ্ধ চলছে, এখনো চলছে, কিন্তু আজ আর আমার পক্ষে এমন কেউ নাই যে আমার হয়ে যুদ্ধটা করবে সেই রামের সঙ্গে। 1,32,000 তাহলে মা আমি চিন্তা করবো না? তরুণী সেন বলছে জেঠুমনি তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমি যাবো রামের সঙ্গে যুদ্ধ করবো। রাবণ হেসে বলছে বাবা তুই খুব ছোট, ওই রামের সঙ্গে তুই যুদ্ধ করতে পারবি না। আমি পারবো জেঠুমনি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি ঠিক পারবো, আমি যুদ্ধ করতে যাব। রাবণ বলল ঠিক আছে, আমি তোকে আশীর্বাদ করি, তুই যুদ্ধে জয়লাভ কর। জেঠুমনির চরণে প্রণাম করে মায়ের কাছে গেল। ও মা, মা, ও মা, একই তরুণী ছুটতে ছুটতে, ও মা আমাকে তুমি রণসাজে সাজিয়ে দাও, আমি যুদ্ধ করতে যাব। যুদ্ধ করতে যাবি? হ্যাঁ মা। কার সাথে যুদ্ধ করবি? এতটুকু বালক তুই। আমি সেই রামের সঙ্গে যুদ্ধ করব, যে রামের সঙ্গে আমার জেঠুমনির যুদ্ধ হয়েছিল, সেই রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। আমার রণসাজে সাজিয়ে দাও মা। মনে মনে ভাবছি তরুণী, কেউ জানুক বা নাই জানুক, আমি যে তোর মা, আমি জানি এই যুদ্ধে যদি তুই গমন করিস তুই তো আর ফিরে আসবি না বাবা। তুই তো শুধুমাত্র আমার একটাই সন্তান। আমি তোর যখন বাসনা হয়েছে প্রভু রামের সঙ্গে যুদ্ধ করবি, আমি তোকে যুদ্ধক্ষেত্রে পাঠাবো বাবা। আমি তোকে রণ সাজিয়ে সাজিয়ে মাকে করলে তরুণীকে সাজাচ্ছে কি দিয়ে মা? লঙ্কার থেকে মাটি তুলে আরে নয়ন জল মিশ্রিত করে তরুণীর সর্বঙ্গে রাম নাম লিখে দিচ্ছে। হরি হরি। তরুণীর মা বলছে বাবা তোকে এই রণসাজে পাঠিয়ে দিচ্ছি যুদ্ধ করতে, কিন্তু আমি তো প্রকাশ করে বলতে পারছি না, আমি অন্তর দিয়ে বলছি এই যুদ্ধ যেন তোর জীবনের শেষ যুদ্ধ হয়। তুই যেন এই অভাগী মায়ের কাছে আর ফিরে আসিস না, সারা জীবন ওই যুদ্ধ করতে রামের চরণে যেন তুই লাভ করতে পারিস। তরুণী আর যেন তুই মায়ের কোলে ফিরে আসিস না। এই জগতে এমন কোন মা আছে মা, যে মা জানে যে আমার সন্তান যুদ্ধক্ষেত্রে গেলে মৃত্যুবরণ করবে, সেই মা কি কখন সন্তানকে পাঠাতে পারে? বিভীষণের পুত্র এতই ভক্ত, মা এত তরুণী ছেলের মা এত ভক্তিমতী ছিলেন, সে জানতে যে প্রভু রামের সঙ্গে যুদ্ধ করলে আমার তরুণী আর বাঁচবে না। তবুও বললেন তরুণী যা, কেউ চাক বা না চাক, আমি চাইছি তুই যেন আর কখনো আমার কোলে ফিরে আসিস। তরুণী মায়ের চরণে যখন প্রণাম করছে, মা আশীর্বাদ করে বলছে তুই যেন আর কোনোদিন আমার কোলে ফিরে আসিস। বুকের মধ্যে পাষাণ চাপা দিয়ে সন্তানকে পাঠিয়ে দিলেন প্রভু রামের সঙ্গে যুদ্ধ করতে। যুদ্ধক্ষেত্র মাঠে যখন পৌঁছে গেলে প্রভু রামচন্দ্র বলল কে তুমি? এতটুকু দুধের বালক, তুই বাবা ফিরে যা, তোর সঙ্গে আমি যুদ্ধ করব না।
তরুণী হেসে বললেন, ছি 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 ছি, তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে না তাই ভয় পাচ্ছ? তোমার যদি ক্ষমতা থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধ তোমায় করতেই হবে। রামের সঙ্গে তরুণীর যুদ্ধ হচ্ছে। এতটুকু দুধের বালক রাম যখন বাণ নিক্ষেপ করছে ফুলের মালা হয়ে যাচ্ছে, তরুণী যখন বাণ নিক্ষেপ করছে ফুলের মালা হয়ে তরুণী করছে। রাম বারবার চিন্তা ভাবনা করছে, তাই এতটুকু বালকের সঙ্গে কেন আমি যুদ্ধ করে পারছি না? কেউ বারবার জিজ্ঞাসা করছে, বিভীষণ তুমি বলতে পারো পুত্র কার, কোথা থেকে এসেছে? বিভীষণ কোনো কথা বলছে না, দেখি না কি হয়। যুদ্ধ চলছে, যুদ্ধ করতে করতে রাম যেন পরাজিত হয়ে যাচ্ছে। ভগবান পরাজিত হয়ে যাচ্ছে। বলো বলো বিভীষণ, এই পুত্রের মৃত্যু হবে কি করে? বিভীষণ বুকে পাষাণ চাপা দিয়ে বলছে, প্রভু এই পুত্র তো যেমন তেমন পুত্র নয়, আর এই পুত্রকে যদি তুমি হত্যা করতে চাও তবে ওকে তুমি পাশায় বসে নিক্ষেপ করো। প্রভু রামচন্দ্র বলল, তুমি কি করে জানলে? আমি জানি প্রভু, তোমাকে আমি পরে বলছি, কিন্তু এই পুত্র যে সে পুত্র নয়। একে যদি তোমার হত্যা করতেই হয় তাহলে তোমাকে বৈষ্ণব পানি ভগবান বৈষ্ণব পান নিক্ষেপে করলে, বৈষ্ণব পান নিক্ষেপে করার সাথে সাথে মৃত্যু ছেদানো হয়ে গেল। তরুণী সে মৃত্যুটা ঘরাতে ঘরাতে গিয়ে প্রভু রামের চরণে করলেন, জয় রাম জয় রাম জয় রাম। তরুণী সেনের মন্ডটা জয় রাম বলে যখন প্রভুর চরণে পড়লে, বিভীষণ বলছে, প্রভু তোমার চরণে যখন এই মন্ডটা গিয়ে পড়েছে, তুমি যেন ওকে চরণ ছাড়া করো না, ওকে যেন তুমি চরণ থেকে সরিয়ে দিও না। প্রভু রাম প্রশ্ন করলেন, বিভীষণ এই যুদ্ধক্ষেত্রে কত মানুষকে আমি বিনাশ করেছি, কত জ্ঞানীকে হত্যা করেছি, কিন্তু কারো জন্য তোমার চোখে জল আসতে দেখি। বলতে পারো বিভীষণ, এই পুত্রটাকে যখন আমি হত্যা করলাম কেন তোমার চোখে জল এলো? কেউ পরিচয় দাও, কেউ তুমি জানো? বিভীষণ বলছেন, প্রভু পরিচয় তো নিশ্চয়ই দেবে। কি বলবো প্রভু, এ হচ্ছে আমার সেই পুত্র। এটা তোমার পুত্র? দেখো তরুণী সেন আমারই পুত্র। তরুণী সেন তোমার পুত্র বলে আমায় তো বলনি, বললে কি তুমি হত্যা করতে প্রভু? আমি তো চেয়েছি যে তোমার হস্ত দিয়ে আমার তরুণী উদ্ধার হয়ে যায়। তুমি যখন আমাকে হত্যা করেছো, সারা জনম জনম ধরে তুমি যেন আমার চরণ ছাড়া কখনো করো না। সারা জীবন তোমার চরণে রেখো, আমি আর কিছুই চাহি। আমি কথা দিচ্ছি বিভীষণ, আজ থেকে এই তরুণেশ্বরের আশ্রয়ে আমার চরণে নয় আমার বক্ষ আছে। আমি তোমায় কথা দিচ্ছি বিভীষণ, শুধু এ জন্মে না, প্রত্যেকটা জন্মে জন্মে আমার মরম সখা হয়ে থাকবে। এর পরের যুগে তারপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ, আর এই তরুণী হবে আমার মরম সখা সুবর্ণিতাই গৌর হরি। সেই সুবল বলছে, ওখানে একবার বল তো কি হয়েছে? ওগো মরমনা
বলি অঙ্গ আমার জ্বলে গেল তাই গৌর হরি অঙ্গ আমার জ্বলে গেল বলি আর তো প্রাণে সহে গেলে ওরে আমার ভাই রে কানাই চল তো মুখ ছাড়ি আর তুহা মুখ মরমনা কহু কাহে প্রাণীর সংঘাতি তুহা মুখ হেরয়ে জল তো বুঝো এখানে তোর বদন দেখে তুহা মুখ হেরয়ে জল তো বুঝো ছাতি ছাতি বক তোর বদনটা দেখে আমার হৃদয়ে মাঝে আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে কেন রে তুই এখনো কথা বলবি না মনের কথা যদি না বলিস তাহলে আমরা বুঝবো কি করে তোর কি হয়েছে কি মা মনের কথা যদি না প্রকাশ করা যায় কেউ বুঝতে পারে এখন সুবল বলছে তুই যখন কথাটা বলবি না তাহলে আমরা কি করে জানবো বল বল না কানাই তোর কি হয়েছে তুই কেন এত কষ্ট পাচ্ছিস এবার গোবিন্দ বলছে সুবল রে তোরা যেমন শুনতে চাইছিস আমি তো তেমন বলতেই চাইছি কিন্তু এই জাগতিক সংসারে মানুষ আমার কথা কখন শুনেছে এই জগতের মানুষ সবসময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকে হে গোবিন্দ আমায় ধন দাও জম দাও পুত্র দাও পরিজন দাও বাড়ি দাও গাড়ি দাও বিষয় দাও বাসনা দাও সুখ দাও শান্তি দাও কিন্তু কেহ তো বলে না হে গোবিন্দ আমার ঘরে চাই না জমি চাই না পুত্র চাই না পরিজন চাই না সুখ চাই না শান্তি চাই না চাই শুধু তুমি একটু ভালো থাকো সুখে থাকো এই জগতে কেহ তুমি আমায় কখনো ভালোবাসো কোন ভক্ত কোনদিন বলেছে বাবা যে গোবিন্দ আমার ধন রত্ন ঐশ্বর্য জগতে কিছু চাই না আমার শুধু তোমাকেই চাই কোন ভক্ত বলেছে মা এই জগতে একজনই বলেছিল যে গোবিন্দ আমার কোনো কিছু চাই না সেই ব্যক্তিটিকে একমাত্র রাধারানী নিতাই গৌর হরি হরি বল রাধারানী বলেছিল প্রাণনা জীবনে আমার সুখ চাই না শান্তি চাই না অর্থ চাই না বিলাসিতা চাই না আমার শুধু একটা বস্তুই চাই সেটা হচ্ছে তুমি একটু সুখে থাকো ভালো থাকো এই জগতে গোবিন্দকে তিনজন নায়িকা ভালোবাসা একজনের সামর্থ্য একজনা হলো সামঞ্জস্য আর একজনা হলো সাধারণ এই জগতে তিন রকম নায়িকা আছে তিনটে রতির ভালোবাসা প্রথমে একটা কথা বলেন বৃন্দাবনে কাম আছে ছিল থাকবে
কখনো প্রেম আসতে পারে না, পারে না। রাধা গোবিন্দের মধ্যে কাম ছিল, তবে নিষ্কাম ছিল। মহাজন বললেন কামের উৎপত্তি থেকে প্রেমের সৃষ্টি হয়, কাম থেকে প্রণয় হয়, ভালোবাসা প্রণয় হয়। যেখানে কাম নাই সেখানে প্রেম নাই। কামকে রাখতে হবে, প্রেমকে রাখতে হবে। কাম আর প্রেমকে মিশ্রিত করে গোবিন্দ চরণে বশীভূত রাখতে হবে। কারণ মনুষ্য করে যারা জন্ম নিয়েছে তারা 10টা ইন্দ্রিয় দ্বারা সজীব দেহ গঠন করেছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানে, পাদ, পায়ু, হস্ত দিয়েছে গোবিন্দ সেবা করতে, চরণ দিয়েছে হেঁটে গিয়ে বৈষ্ণবের সাধুগুরুর সঙ্গ করতে, কর্ণ দিয়েছে গুণকীর্তন শ্রবণ করতে, নয়ন দিয়েছে গৌর গোবিন্দের দর্শন করতে, নাসিকা দিয়েছে কৃষ্ণ অঙ্গভঙ্গ আস্বাদন করতে, বদন দিয়েছে হরি বল হরি বল হরি বল বলতে, রসনার জিহ্বা দিয়েছে নামামৃত রস আস্বাদন করতে, এই দম্ভকের মাথাটা দিয়েছে বৈষ্ণব চরণ। তাহলে এত সুন্দর একটা দেহ দিয়েছে গোবিন্দ সেবা পূজা আরাধনার করার জন্য। রাধারানী বলেছে সখীরে, এই জগৎ সংসারের 3 লোকের প্রেম প্রণয় গোবিন্দের সঙ্গে সহমিল। আমাদের রাধারানী তার রতিটা ছিল সামর্থ্যরত, যার মধ্যে কোনো কামনা বাসনা ছিল না। হে গোবিন্দ, তোমার সুখে সুখী, তোমার দুঃখে দুঃখী, আমার বলতে কোনো কিছু চাই না। তুমি আমায় ভালোবাসো বা নাই বাসো, দুঃখ নাই, সারা জীবন তোমায় বাসিব ভালো, এই ভিক্ষা চাই। সারা জীবন যেন তোমার চরণ সেবা করতে পারি, তোমার ভজনা করতে পারি, তোমার নাম যেন ভিন্ন আর জগতে কিছুই না। এটা হলো সামর্থ্যরতি, যেটা ছিল রাধার কাজ। আর সামঞ্জস্যরতি, সামঞ্জস্যরতি ছিল রুক্মিণীর মধ্যে। আমার গোবিন্দর সহিত ভালোবাসাটা দেখে আস্তে আস্তে রুক্মিণীর সঙ্গে সামঞ্জস্য ভালোবাসা। তোমরা 4 জন তিলক করে বসেছো, তোমার দিকে আমার লক্ষ্যটা আছে মা। রুক্মিণী সমানে সমানে ভালোবাসা। হে গোবিন্দ, তুমি যদি রাজসিংহাসনে বসো, তোমার পাশে স্থান আমাকে দিতে হবে। তুমি রাজা হলে আমি রানী, আমি কি কিছু কম জানি? সমানে সমানে রতিরতি ভালোবাসা, এটা ছিল রুক্মিণীর মধ্যে। আর সামঞ্জস্য আর সাধারণী নায়িকা ছিল কুবজা। কুবজার ভালোবাসা কেমন ছিল? গোবিন্দ, তুমি সুখ পাও বা না পাও আমার দেখার দরকার, আমাকে তোমার ছবি করতেই হবে। তাই একদিন রুক্মিণী বলেছে, গোবিন্দ, আমি তো তোমার পাট্টানি রানী, আমি তোমাকে এত ভালোবাসি, এত যত্ন করি, কিন্তু মাঝে মধ্যে তোমাকে লক্ষ্য করি যে তুমি আমার সহিত থেকে ওই বৃন্দাবনের প্রতি লক্ষ্য করে হারাই 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 বলে কেন? গোবিন্দ বলছে, কেন বলি জানো? কেন বলি জানো? কেন বলো গোবিন্দ? যে বৃন্দাবনের সকল আমি কোনো ভালোবাসি। রুক্মিণী প্রশ্ন করলো, গোবিন্দ, তোমাকে একটা প্রশ্ন করছি, নাকি আমিও নারী
গোবিন্দ বললেন ঠিক আছে, তোমার কথাটা অতি উত্তম, কিন্তু রাধারানীকে শুধু সামান্য নারী ভাবলে হবে না। রাধারানী শুধু সামান্য নারী নয়, তিনি লাদিনী শক্তি। গোবিন্দ তাকে বামাঙ্গ থেকে সৃষ্টি করেছে। তা রাধারানী কে এটা যদি তোমাকে বুঝতে হয় একটু সময় লাগে। গোবিন্দের সঙ্গে কথা বলে রুক্মিণী ঘরে গেলে, রুক্মিণী ঘরে গিয়ে একটি পাত্রে করে দুগ্ধ নিয়ে এসেছে গোবিন্দকে সেবা দেবে। গোবিন্দকে সেবা দেওয়ার জন্য একটি পাত্রে করে যখন রুক্মিণী দুগ্ধ নিয়ে এসেছে, গোবিন্দ দুগ্ধটুকু রুক্মিণীর সম্মুখে বসে সেবা করে নিয়েছে। দুগ্ধটুকু সেবা করে একটা নিঃশ্বাস ফেললে, পাত্রটা নিয়ে রুক্মিণী ঘরে ফিরে গেল। এবার রুক্মিণী ঘরের মধ্যে গিয়ে মনে মনে ভাবছে যে সবসময় রাধারানীর চিন্তা করে গোবিন্দ আমাকে দেখতে হবে রাধা কেমন না। আমি এত ভালোবাসি তবু তুমি কেন রাধা নাম জপ করো, আমাকে জানতেই হবে। তো রাধাকে দেখবার জন্য রুক্মিণী রওনা দিয়েছে কোথায়? মধুর বৃন্দাবনে। তাই রাধারানীর সঙ্গে ছিল ৮ জন, ললিতা, বিশাখা, চিত্রা, চন্দ্রলতিকা, ইন্দুরেখা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী। তো রাধারানীর কাছে পৌঁছাতে হলে কোনো মানুষ যদি রাধার সঙ্গে দেখা করতে যেত, তাকে ৮টা দ্বার ভেদ করে তবে রাধার কাছে পৌঁছাতে হতো। অত সহজে রাধার কুঞ্জে ঢোকা যেত। তার রুক্মিণীকে বলে প্রথমে যখন গিয়ে দাঁড়ালে দেখছি অপরূপ একটা সুন্দরী রমণী সম্মুখে দাঁড়িয়ে আছে, ললিতা। তা ললিতাকে গিয়ে জিজ্ঞাসা করছে তুমি কি রাধা? ললিতা বলছে না গো না। বলে তুমি এত সুন্দর দেখতে, তুমি মনে হয় রাধা। তা ললিতা বলছে না গো, আমি রাধারানী নই, আমি হলাম রাধার প্রিয় সখী ললিতা। তুমি রাধারানীর সঙ্গে দেখা করতে এসেছিল? তবে রাধার কাছে পৌঁছাতে হলে এমন ভাবে তোমাকে ৮ বার ৮টা দ্বার ভেদ করতে হবে, তবে সেখানে যেতে পারবে। তা ললিতাকে বলছে ৮টি দ্বার ভেদ করতে হবে, কিভাবে যাবো? বলে এইভাবে যাবো। এক এক করে ললিতা, বিশাখা, চিত্রা, চন্দ্রলতিকা এইভাবে করে এক এক করে দ্বার ভেদ করছে। আর প্রত্যেকটা রমণীকে দর্শন করে রুক্মিণী ভাবছে এত সুন্দর যাদের দাস দাসী থাকে, দানক্ষ হয়ে আছে, এত সুন্দরী রমণী। এই ৮ জন রমণীর যে শিরোমণি রাধারানী, সে বুঝি কত সুন্দর। তাহলে আমাকে তাকে দেখতেই হবে। ৮টি দ্বার ভেদ করেই যেখানে রাধারানী আছে সেই দ্বারে গিয়ে পৌঁছালেন রুক্মিণী। সকলে সবাই মিলে দুটি বাহু তুলে বলে রাধারানীর জয় হোক, জয় হোক, রাধারানীর জয় হোক, জয় হোক, রাধারানীর জয় হোক, জয় হোক। রাধারানী একটু দর্শন হবে। মথুরা থেকে একজন রমণী এসেছে, তোমাকে দর্শন করতে চায়। বাবা, রাধারানী এসেছে বাবা, একটা বসন দিয়ে সর্বাঙ্গ ঢেকে সম্মুখে দাঁড়িয়ে আছে। সম্মুখে যখন দাঁড়িয়েছে, এখন রুক্মিণী বলছে তুমি যদি রাধারানী হও তাহলে তোমার বদনটা দেখা। আমিও দেখতে চাই যে গোবিন্দ আমার মধ্যে যেটা না পাই সেটা তোমার মধ্যে কি করে পায়। আমিও নারী, তুমিও নারী, কেন তোমাকে এত বেশি ভালোবাসি। এবার রাধারানী বলছে আমার বদন দেখতে চাও, আমার বদনটা দেখলে সইতে পারবে তো?
কৃষ্ণ নাম করে কৃষ্ণ চরণখানা হৃদয়ে ধরে বসন্ত যখন ফেলে দিলেন রুক্মিণী রাধারানীকে পরিপূর্ণভাবে দর্শন করলেন। রাধারানী অপূর্ব সুন্দরী রমণী, রাধারানীকে দেখে রুক্মিণী কেমন যেন হয়ে গেল। তুমি অত সুন্দরী, কিন্তু তোমার সর্বাঙ্গে এত ফোসকা পড়ে গেল কি করে? তোমার সর্বাঙ্গে এমন ফোসকা পড়েছে কি করে বলতে পারো? রাধারানী বলছে, রুক্মিণী তুমি গোবিন্দ সেবা করে এলে না? বলে তুমি যে গোবিন্দ সেবা দিয়েছো, গোবিন্দ সেবা জেনে দিয়েছো। গোবিন্দ সেবা দিতে হলে একটু জেনে জেনে দিতে হয়। জেনে দিয়েছিলে? গোবিন্দ সেবা যখন দিয়েছিলে তুমি তখন কি সেবা দিয়েছিলে? রুক্মিণী বলছে, আমি যখন এসেছিলাম গোবিন্দ দুঃখ পান করিয়েছে। আচ্ছা রুক্মিণী, তুমি পরিপূর্ণ সেবা দিয়ে এসেছো। তুমি যখন গোবিন্দকে দুগ্ধ পান করাচ্ছিলে, যে দুগ্ধের পাত্রটা তুমি গোবিন্দের হাতে দিয়েছিলে, তুমি কি দুগ্ধটা একটু হিসাব করে দেখে দিয়েছিলে? গোবিন্দকে যখন সেবা দিয়েছিলে সেই দুগ্ধটা অতীব গরম ছিল। তুমি গোবিন্দকে যখন সেবা দিয়েছিলে দুগ্ধটা বড় গরম ছিল। আর দুগ্ধটা যখন গোবিন্দ সেবা করেছিল তখন মদনে বলেছিল, হারা ওই গোবিন্দের যত আঘাত, যত যন্ত্রণা, যত কষ্ট সবই আমার মধ্যে পৌঁছে গেল। তুমি গোবিন্দকে সেবা দিয়েছো, গোবিন্দকে কষ্ট দিয়েছো। গোবিন্দকে ফুটন্ত দুধ দিয়েছিলে, দুধটা ছিল গরম, গোবিন্দের অন্তরটা চলে গেল। সেই আঘাত আমার অন্তর এসেছে। এই হলো আমাদের সেই রাধা, যে রাধা গোবিন্দ সুখে সুখে গোবিন্দ সেবা এমন করে দিতে। গোবিন্দকে ভালোবাসতে হলে একটু বুঝে ভালোবাসতে হবে। সবাই কৃষ্ণ সেবা দিতে জানে না, তুমি না বুঝে সেবা দিয়েছো। গোবিন্দকে গরম দুগ্ধ দিয়েছো, সেই ফসল আমার গায়ে পড়েছে। এবার ভেবে দেখো কে কৃষ্ণ আর কে রাধা। ভক্তের সঙ্গে ভগবানের যদি সেই সম্পর্কটা হয়, ভক্ত কষ্ট পেলে ভগবানও কষ্ট পায়। আর সম্পর্ক যখন পরিপূর্ণ হয় ভগবান কষ্ট পেলে তুমি গোবিন্দকে জীবনে কষ্ট দিয়ে ভেবেছ রুক্মিণী, আমার গোবিন্দ বড় কষ্ট পেয়েছে। তাই গোবিন্দ সুখী সুখী হও, গোবিন্দ দুঃখে দুঃখী হও। যদি পূর্ণ রাশি লগ্ন পূর্ণ ভক্ত হতে যাও, গোবিন্দ প্রেম পরিসর করে গোবিন্দ চরণখানি আগে তুমি আশ্রয় করে। রুক্মিণী বুঝতে পারলেন যে রাধারানী একেই বলে, তার সঙ্গে আমার কোনো তুলনা হবে না, তার সঙ্গে কখনো আমার মিল হবে না। আমি সামান্য একজন নারী, কিন্তু রাধারানী কোনো নারী নয়। রাধারানী হলেন আরাধ্য শক্তি। আরাধা যাকে আরাধনা করে নামে আনতে হয়, উঠে ওঠে ঊর্ধ্ব থেকে অধে নামে তারে বলি ধারা, আর অধ উঠে ওঠে তারে বলি রাধা। অত সহজ নয়। আরাধনা করে আরাধনা রাধাকেই নামাতে হয়, তবে শ্রী রাধার চরণ পাওয়া যায়নি। তাই গৌর হরি অসুমান একবার মনের কথা শোন। এই না মধুর বৃন্দাবন, আমি সোনার মানুষ পেলাম না রে, সোনার মানুষ পেলাম না রে, আমি সোনার মানুষ
ঘরে বলবো পানির কথা ঘরে বলবো পানির কথা সোনার মানুষ পেলাম না রে মরমনা কহ কাহে প্রাণের সংঘাতি তুহা মুখ হে রয়ে জল তো মুখ আমাদের অঙ্গটা জ্বলে যাচ্ছে এবার প্রকাশ করে বল শোন আমি তোকে বলছি শোন কি বলবো সুবল রে কালিও দিন ও দমন দিন মা যেদিন কালিও দমন করেছিলাম সেই দিন ফনায় ফনায় নেচেছিলাম সেই দিনে কত যুবতী নারী দর্শন করলাম তার মধ্যে এক রমণী দর্শন করে দর্শন করে হয় হলো শাখা কি বলিব যেদিন কদম্ব তলায় যেদিন গর্ধনা ধারণ করেছিলাম সেই দিন শত শত নবব্রজমালা দাঁড়াইছিল তাদের মধ্যে এক রমণী মোর নয়নে দর্শন হল সেদিন হতে আমার হয় হলো শাখা কি বলিব সেদিন ফনায় ফনায় ছিলাম রে ওরে ওরে আমার মরো কালিও দাম ও রে সেদিন ফনায় 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 ফনায়